নমস্কার বন্ধুরা, সুজাতা ভিলেজ কুকিং এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাছে একটি জমজমাটি একটি পিকনিকের পর্ব নিয়ে এসেছি। আজকে থাকবে আমাদের চিকেন বিরিয়ানি। তো সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা নদীর ধারে বসে আজকে পিকনিক করব। এই যে আমরা নদী পেরিয়ে যাচ্ছি পিকনিক করতে। দেখুন এখানকার নদীটা কত সুন্দর। এই যে আমাদের এখানে অনেকজনে আসে এই 25শে ডিসেম্বর 1 জানুয়ারিতে পিকনিক করতে। এইসব জায়গা কতটা সুন্দর জায়গা। এগুলোতে প্রচুর বন্যা হয়, ওই বাড়িগুলোতে জল উঠে যায়। আর এই যে সাঁকো, এটাতে মানুষ যাতায়াত করে যতদিন শুকনো থাকে। এখন পুরোপুরি শুকনো। আর এরা সবাই যাচ্ছে পিকনিক করতে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে। আজকে আমাদের পিকনিক হবে মাঠে। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের একটা জমজমাটি পিকনিক পর্ব। এই যে মাঠের মধ্যে চলে এসেছি। এই যে নদী পেরিয়ে মাঠটা দেখুন, চোখ যাবে না এত বড় মাঠ। আর আমরা বসবো নদীর ধারে বসলে ভালো লাগবে। এই বড় নদীটা পেরিয়েছি, ছোট্ট নদীর ধারে আমরা বসবো, বসে পিকনিক করব। এই যে আমরা নদীর ধারে চলে এসেছি, ছোট্ট নদীর ধারে। এখানেই আমাদের আজকে পিকনিক হবে। বন্ধুরা এই জায়গাটা আমরা পছন্দ করেছি। এই জায়গাটায় আজকে আমরা পিকনিক করব। এই যে এখানে সব দাঁড়িয়ে আছে, ওই উনুন টুনুন নিয়ে এসে গেছি। এই যে কত সুন্দর জায়গা দেখুন। এই যে সামনে নদী, এই ছোট নদীর সামনে করছি, বড় নদীতে থেকে এলাম তো দেখেছেন আপনারা। তো বাজার থেকে না কিনে বাড়িতে কিভাবে বিরিয়ানি মশলা তৈরি করতে হয় আজকে আমি আপনাদের দেখাবো। আমি এখানে নিয়েছি পানমৌরি, ধনে, গরম মশলা, এলাচ, বড় এলাচ, জায়ফল, জয়ত্রী, সামরিচ আর গোটা জিরে। এইগুলো দিয়ে বিরিয়ানির মশলা তৈরি করে নেব। ভাতটা ফোটানোর জন্য আমি উনুনে হাঁড়ি চাপিয়ে দিয়েছি, জল গরম হচ্ছে। এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব। গরম মশলা আর জয়ত্রী এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে। অল্প করে সাদা তেল। চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলটা ছেঁকে নিয়েছি। হতে হতে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তো চিকেন ম্যারিনেট করার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, এগুলো ভালোভাবে ম্যারিনেট করে নেব। এতে আমি ধুয়ে লেবুর রস মাখিয়ে রেখেছিলাম, সেটা আপনাদের দেখানো হয়নি। চিকেনটা ধোয়ার পরে চামচ পরিমাণে
এখানে আমি কেওড়া জল ব্যবহার করছি। ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি 1 ঘন্টা মতো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। আমি এখানে 2 কিলো চিকেন নিয়েছি, যেহেতু আমি 1.5 কিলো চাল নিয়েছি, তো তাই আমি 2 কিলো চিকেন নিয়েছি। তো এর মধ্যে আমি ধনিয়া পাতার কুচি দিয়ে দেব। দিয়ে 1 ঘন্টা আমি ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি চালগুলো দিয়ে দিচ্ছি। ভাতটা আমি 80% মতো ফুটিয়ে নেব। ভাতের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা মাস্ট দিতে হবে, লবণ না দিলে এর স্বাদ কিন্তু ভালো হবে না। একটা বাটিতে আমি গরুর দুধ নিয়েছি, এর মধ্যে আমি গরুর দুধ খাওয়াই, গোলাপ জল 1 চামচ, কেওড়া জল 1 চামচ, মিঠা আতর 1 ফোঁটা, সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। চাইলে আপনারা এখানে ফুড কালার দিতে পারেন। ভাতটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এই অবস্থায় আমি এটা নামিয়ে নেব। ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। ভাতটা আমি ছেঁকে নিচ্ছি। এর মধ্যে আমার মা ছেঁকে দিচ্ছে ভাতটা। মধ্যে সরষা তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি, বেরেস্তা ভেজে নেব। আমি এখানে 1 কিলো পেঁয়াজ কুচি করে নিয়েছি। তেলটা গরম হলে বেরেস্তা ভেজে নেব। তেলটা আমি কড়া করে গরম করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। যেরকম বেরেস্তা ভাজে আপনারা তো জানেন নিশ্চয়ই। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো আমি তুলে নেব। এই তেলে আমি চিকেনটা রান্না করব। ফোড়ন হিসেবে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা। চিকেনগুলো এই তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিচ্ছি, মাংসের মধ্যে কষে নেব। চিকেনগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। এর জলটা শুকিয়ে গেলে চিকেন রান্না হয়ে যাবে। চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই যে আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটা নামিয়ে নেব। উপর থেকে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। চিকেনটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার বিরিয়ানির পাটটা করে দেব। ঘি দিয়ে দিচ্ছি সবার প্রথমে। ভালো করে মাখিয়ে নেব ঘি দিয়ে।
আর আলু দিচ্ছি সবার প্রথমে। এরপরে ভাত দিয়ে দিচ্ছি। মশলা জলটা যে করে রেখেছিলাম দুধ দিয়ে সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি চিকেনগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি, উপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি, অল্প করে বেরেস্তা। এবার রাইসগুলো দিয়ে দেব। উপর থেকে বিরিয়ানি মশলা, কেওড়া জল, গোলাপ জলের এবং মিঠা আতর দুধের যে মিশ্রণটা ছিল ওটা দিয়ে দিচ্ছি। অল্প করে ঘি দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে। একটা ঢাকনা দিয়ে দমে 20 মিনিট বসিয়ে রেখে দেব। এইভাবে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কি বলছো? এই যে বন্ধুরা দেখুন, ভাতগুলো সব আস্ত আছে, একটাও ভেঙে যায়নি। এইরকম ভাবে আপনারা করবেন, দিলে খুব সুন্দরভাবে বিরিয়ানি হয়ে যাবে। হয়ে গেছে, এই যে এবার আমি সবাইকে দিয়ে দেবো। কে খাবে? আমার ননদ খাবে, আমার দাদু খাবে। এই চামচ কেটে দিয়েছিল, এখন দাদু খাবো শোনা। কেমন হয়েছে বলো? রিয়া, রিয়া বলো কেমন হয়েছে? বন্ধুরা, এই যে আজকে আমাদের পিকনিক, সবাই খাওয়া দাওয়া করছে, এই যে দেখতেই পাচ্ছেন। এই যে বন্ধুরা, 1 জানুয়ারিতে কেক কেটে আমরা প্রথমে সেলিব্রেট করেছি, দিয়ে এই যে খাওয়া দাওয়া হচ্ছে। খাওয়া দাওয়ার শেষের পর্ব এটা চলছে।
খেতে বসছি। এইভাবে আপনারা পিকনিকের বিরিয়ানি করবেন, খুবই ভালো হয়েছে। তো 1 জানুয়ারিতে এইভাবে আপনারা করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।